নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা। আমার চ্যানেল ভালো লাগা থেকে ভালোবাসা এতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি প্রথমে যাব, তারপর ওখান থেকে আমরা যাব জলদাপাড়া। জলদাপাড়া থেকে আমাদের বুকিং রয়েছে ওদলাবাড়িতে। ওদলাবাড়িও ডুয়ার্সে একটি খুব সুন্দর জায়গা। আমাদের এবারে আমার বাবা মাকেও আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি। বাবা মা সঙ্গে যাচ্ছে আমাদের গাড়িতে বলে সেই জন্য আমার ছেলে আর অর্ঘ্য ওরা দুজনে ধর্মতলা থেকে বাসে করে করে আপনার শিলিগুড়ি পৌঁছবে। তারপর ওখান থেকে ওদেরকে পাবলিক ট্রান্সপোর্টেই কিন্তু আমাদের সাথে যেতে হবে, আদারওয়াইজ আর কোনো অপশন নেই। চলুন, খটির বাজার থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6:15, মানে 6:15। আমরা একটু আগেই শুরু করেছি। আজকে আপনাদের জগন্নাথ মন্দিরটা দেখাতে পারবো না, কারণ ওই যে কিছুদিন আগে বলছিলাম না যে খাদ্য মেলা হচ্ছে, তো এই জগন্নাথ মন্দিরের মাঠেই খাদ্য মেলা চলছে। সেই জন্য প্যান্ডেল করেছে বলে পুরো মন্দিরটা ঢাকা পড়ে আছে, তাই আপনাদেরকে আজকে মন্দিরটা দেখাতে পারবো না। তবে মাহেশের রথ আর আমাদের যে নতুন একটা গেট হয়েছে রথের কাছে, সেই গেটটা কিন্তু আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এবারে আমরা একটু মনটা খারাপ নিয়ে বেরিয়েছি, কারণ জ্যাকটার শরীরটা না একদম ভালো নেই। মনের মধ্যে এতটুকু আমাদের বেড়াতে যাওয়ার আনন্দ নেই। ওই যে দেখছেন দূরে মাহেশের রথ আর তার পাশে গেট। জ্যাকটার কোমরেও লেগেছে, তারপরে বড্ড হাঁপাচ্ছে। এটার কারণ ডাক্তারও বুঝতে পারছে না। তাই ডাক্তারকে কালকে আমরা কল দিয়েছিলাম, তো উনি এসে জানালেন যে আপনারা যান, ওষুধ কিছু এমার্জেন্সি মেডিসিন দিয়েছেন, সেগুলো নিয়ে বললেন যান, আপনারা এলে তারপর ওর ভালো করে টেস্ট করে ট্রিটমেন্ট শুরু হবে। তাই মনটার মধ্যে বড্ড খচখচ করছে। আপনারা তো জানেনই যে আমার হাজব্যান্ডের জ্যাক হচ্ছে প্রাণ। তাও ওই টেনশন নিয়ে বেশ কিছুদিন রাতেও ঘুমোয়নি। আর আজকে এতটা রাস্তা ও গাড়ি চালিয়ে যাবে, ও নিজেও ভীষণ টেনশনে আছে। ওকে নিয়ে, জ্যাককে নিয়ে আমরাও সবাই খুব টেনশনে আছি। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমাদের সকলের জন্য, স্পেশালি জ্যাকের জন্য প্রার্থনা করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এসে গেছে আমাদের রাস্তার প্রথম টোল ট্যাক্স। বাবা মাকে নিয়ে যাচ্ছি, আপনাদের তো আগেই বললাম। তো এবারে আমাদের ট্রিপটা কিন্তু একটু বেশি মানুষজন নিয়েই হচ্ছে। এই যে জ্যাক বসে আছে, জ্যাক সবাইকে একটু গাড়ির কাছে এলেই, আপনারা তো আগেই দেখেছেন যে ও হাউ হাউ করে চেঁচিয়ে দেয় তাকে। যাকগে, ওর এই জলিনেসটাই কিন্তু খুব ভালো লাগে। ও ভীষণ শান্ত, জানেন। ও জার্মান শেফার্ড হলেও কিন্তু ওর মধ্যে কোনো উগ্রতা নেই। ও এত ঠান্ডা আর ভীষণ ভীতু, ভীষণ ভীতু। ওর যদি একটু লেগে যায় না, তাহলে ওই সেই ভয়ের চোটে ও যেন আরো আড়ষ্ট হয়ে যায়। এই যে সারাক্ষণ ভীষণ হাঁপাচ্ছে ও, এটাই হচ্ছে ডাক্তার বুঝতে পারছে না যে কেন ও হাঁপাচ্ছে। চলুন, কথা বলতে বলতে বেশ খানিকটা দূরে আমরা পৌঁছে গেছি। রাস্তাটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে আমরা বর্ধমান দিয়ে কিন্তু আসি না। আগে যখন শিলিগুড়ি যেতাম, আমরা বর্ধমান হয়ে তারপরে আপনার ওই বাদশাহী রোড ধরে তারপর যেতাম। কিন্তু এক তো রাস্তাটা ভীষণ ন্যারো, কনজাস্টেড, এবং অনেকটা বেশি টাইম লাগতো, এবং ভালোও ছিল না রাস্তাটা, এখন বলতে পারবো না। তাই জন্য আমরা হচ্ছে ব্যান্ডেল হয়ে ব্রিজ ক্রস করে এদিকে এসে কল্যাণী হাইওয়ে দিয়ে একদম জিরাট হয়ে আমরা বেরিয়ে আসি। এতে কি হয় কি, রাস্তাটাও ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং ফাঁকা থাকে, যার জন্য তাড়াতাড়ি চলে আসা যায়। এবারে রাস্তায় জানেন খুব একটা জ্যাম কিন্তু পাইনি আমরা। ওই কিছু কিছু জায়গায় ডাইভারশন রয়েছে, আর আপনার কিছু জায়গায় রাস্তা একটু আধটু খারাপ, তবে গোটা রাস্তাটা কিন্তু সেইভাবে কিন্তু খারাপ আমরা পাইনি। চারিদিকে সর্ষের ক্ষেত, এই সময়টা প্রকৃতি খুব সুন্দর লাগে দেখতে। তার নিজস্ব এতে সে রঙিয়ে সাজিয়ে সেজে ওঠে। সকালে সূর্য যখন ওই সর্ষে ক্ষেতের ওপর এসে পড়ছিল না, ঠিক সোনার মতন চকচক করছিল ক্ষেতগুলো। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চলুন যাওয়া যাক।
ওকে নিয়ে খুব চিন্তায় আছি। যতক্ষণ না ফিরে গিয়ে ডাক্তারকে ভালো করে দেখিয়ে ওর টেস্টগুলো করিয়ে রিপোর্ট আসছে, ততদিন কিন্তু মনের মধ্যে ভীষণ টেনশন থাকবে। ওর বাবা এই টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছে। বেশ কিছুদিন রাতে ওর বাবা ঘুমোতেও পারেনি এই জ্যাকের চিন্তায়। জ্যাককে সারা রাত নিয়ে জেগে বসে থাকতো। কিন্তু কি করব বলুন, সমস্ত কিছু বুকিং হয়ে গিয়েছিল। শীতকাল, ওকে নিয়ে বেড়ানোটাই তো আমাদের মেন উদ্দেশ্য। ওই যদি আনন্দ করতে না পারে, তাহলে আমাদের আর কিসের আনন্দ বলুন। তাই জন্য আমরা নিজেরাও খুব ভেতর থেকে ভীষণভাবে টেনশনে আছি। সবাই ওর জন্য কিন্তু প্রার্থনা করবেন, যাতে ও ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার বাচ্চা যেন আগের মতনই হেসে খেলে দৌড়ে ছুটে বেড়াতে পারে। চলুন যাওয়া যাক। দূরের সর্ষে ক্ষেতগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মাইলের পর মাইল, মাইলের পর মাইল কিন্তু এই সর্ষে ক্ষেত। আমার ভিডিও থেকে আপনারা হয়তো কোনো ইনফরমেশন পাবেন না যে কোথা দিয়ে কি যাচ্ছি না যাচ্ছি, সেভাবে নয়। শুধু আমি আমার আমার উপলব্ধি, আমার ইমোশন, আমার রাস্তার সাথে প্রকৃতির সাথে ভালো লাগা ভালোবাসাটাকে আপনাদের সামনে তুলে ধরছি। এবং ইচ্ছা আছে ভবিষ্যতে যাতে কম খরচায় কিছু সেরম মানুষদের নিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার, নিজের ট্রাভেল এজেন্সি খোলার, যাতে মানুষদের আমি খুব কম খরচাতে বেড়াতে নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি সেটাও করতে পারবো, আমি ঠিক জানি। যেখানে সাধারণ মানুষও হচ্ছে অনেক দূর খুব সুন্দরভাবে বেড়ানোর স্বপ্ন দেখতে পারবে। মানুষকে নিয়ে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করাই তো মনুষ্যত্ব বোধের পরিচয়। আমি আমার নিজেকে বড়াই করে বলছি না, কিন্তু আমার মানুষের সাথে কথা বলতে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে ভালো লাগে, যাতে এই পৃথিবী ছেড়ে আমি যখন যাব, তখন হচ্ছে আমার পিছনে আমার জন্য যেন কিছু মানুষ মনে করে যে আমি একজন ছিলাম বলে। চলো এগিয়ে যাওয়া যাক, অনেক বড় বড় ভারী ভারী কথা হয়ে যাচ্ছে। এই যে জ্যাকদাদা নড়চড় নড়চড় করেই যাচ্ছে, বড্ড হাঁপাচ্ছে ও জানেন, আর মুখ দিয়ে অনর্গল ও স্যালাইভা বেরিয়ে আসছে। কি ব্যাপারটা আমরাও বুঝতে পারছি না, ডাক্তারও বুঝতে পারছে না বা বলতে পারছে না, যতক্ষণ না প্রপার টেস্ট হচ্ছে। চলুন, নদীর পর নদী, মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, রাস্তার পর রাস্তা, গ্রামের পর গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শ্রীরামপুর থেকে শিলিগুড়ি কিভাবে যাবেন না যাবেন সে সম্বন্ধে আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওই দেখতে পারবেন, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য, প্রকৃতির এই ভালোবাসা ভালো লাগা আমার সাথে উপলব্ধি একবার না হয় করুনই না। চলুন যাওয়া যাক।
মোট 97 না 98টা গেট রয়েছে যে ফারাক্কার ব্রিজের ওপর, তবে সবগুলো কিন্তু খোলা নেই, কিছু কিছু বন্ধও আছে এবং গেটগুলো তো কোথাও কোথাও সারাইয়ের কিন্তু কাজ চলছে। এই যে যেগুলো দেখছেন নামানো ওগুলো কিন্তু সব নিচেতে কিন্তু খোলা, এইটা যা যেমন রয়েছে নিচে বন্ধ রয়েছে, এই গেটটা যেমন খোলা রয়েছে নিচে থেকে, এটাও কিন্তু নিচে খোলা। সবকটা গেট, এখন শীতকাল তো নদীতে সেরকম জল নেই, তাই জন্য বেশিরভাগ গেটই কিন্তু বন্ধ করা রয়েছে। দু চারটে গেট আপনার খোলা রয়েছে ফারাক্কাতে। এই যে দেখছেন পরপর পরপর নাম্বারগুলো রয়েছে দেওয়া। এবারে আমি পুরো রাস্তাটাই পেছনেই বসেছিলাম, কারণ জ্যাকের সাথে পেছনে বসার আর কেউ ছিল না। আমার বাবা মায়ের পক্ষে পেছনে জ্যাকের সাথে বসা অসম্ভব ব্যাপার, এবং আমার শাশুড়ি মায়ের পক্ষেও ওপরে উঠে বারবার ওঠা নামা করা, বাবা উপরে উঠে জ্যাকের সাথে বসে থাকাটা সম্ভব নয়। তাই পুরো রাস্তাটা আমি জ্যাকের সাথেই বসেছিলাম, তাই পুরো শুটিংটাই আমি পেছন দিক থেকেই করেছি। আমার কাছে কিছু করার ছিল না, কারণ আমার কাছে আমার বাচ্চার প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি। ওকে খাওয়ানো টাইমে টাইমে, ওর মুখ পরিষ্কার করে দেওয়া, ওকে জল খাওয়ানো, ওকে দেখা, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া, ওর কোথাও কষ্ট হচ্ছে কিনা সেটা দেখা, এইগুলোই আর কি আমি জ্যাকের সাথে করে থাকি। এক জায়গায় জানেন পেট্রোল পাম্পে জ্যাক গাড়ি থেকে নামতে গিয়ে এমন কোমরে লেগে গেল না, কি বলবো বলুন। একের পর এক বাচ্চাটার উপর দিয়ে কি যে যাচ্ছে, বেচারা আমার গাড়িতে উঠতেই পারছিল না, পেট্রোল পাম্পের মধ্যেই ও পুরো বসে পড়েছিল। সোজা হয়ে ও বসতেও পারছিল না, বলতে গেলে শুয়েই পড়েছিল। এরম যা কোনোদিনও করে না, লাফিয়ে লাফিয়ে ওঠে, লাফিয়ে লাফিয়ে নামে। আর ওকে যত দেখছে ওর বাবা তত বেশি টেনশন আরম্ভ করছে। এতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবে, বলুন তো কি না কি চিন্তায় ফেললো বাচ্চাটা আমাদেরকে। চলো কি আর করা যাবে, যাওয়া যাক। ওর সমস্ত কিছু ওষুধপত্র, স্প্রে সবকিছুই আনা হয়েছে, ওকে দেওয়াও হয়েছে, ডাক্তারের সাথেও কথা বলা হয়েছে, ডাক্তারও ওষুধ বলে দিয়েছে যে কোমরে লাগাতে কি ধরনের কি ওষুধ দেওয়া হবে না হবে। তো আমরা গিয়ে গিয়ে ওই ওষুধ ওকে খাওয়ানোর পর খাইয়ে দেবো। চলুন আস্তে আস্তে ফরাক্কা ব্রিজও শেষ হওয়ার মুখে, এরপর আমরা মালদার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা।
বড় আর এত জ্যাম ছিল না, বেশ খানিকটা কিন্তু সময় আমাদের এই ফারাক্কা ব্রিজেতে চলে গেল। এই যে বিধ্বস্ত অবস্থায় আমি জ্যাককে নিয়ে, বড্ড কষ্ট পাচ্ছে জানি, এত হাঁপাচ্ছে না, এসি চলছে, সব কিছুই চলছে, তবু ও কিন্তু হাঁপিয়েই যাচ্ছে। চলো এবার এগোনো যাক আস্তে আস্তে। দূরে সূর্য অস্ত যেতে চলেছে, কি সুন্দর লাগছে দেখুন, পড়ন্ত সূর্য, সর্ষে ক্ষেতের ওপর পড়ন্ত সূর্য, অপূর্ব এক সৌন্দর্যের যে প্রতীক হিসাবে আমাদের সাথে সাথে চলেছে। আমার কথা যদি ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি ব্যাস চেষ্টা করি যাতে আমি যে আনন্দটা নিজে উপভোগ করছি সেটা সবার সাথে ভাগ করে নেওয়া, যাতে আমি সবাইকে নিয়ে সেই আনন্দটাই একসময় একসাথে উপভোগ করার মতন সামর্থ্য যেন আমার হয়ে ওঠে। যদি আমার এই ভিডিওতে কিছু আপনাদের মনে হয় চেঞ্জেস দরকার আছে, বা কিছু হয়তো অ্যাড করার দরকার আছে, বা কিছু হয়তো অ্যাড না, মানে যেগুলো আর কি না করলেই ভালো হতো, সেই ধরনেরই যদি আপনাদের কিছু সাজেশন থাকে প্লিজ আমাকে জানাবেন। আর প্লিজ আমাকে, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মোটামুটি আমরা সব জায়গায় ভালোই পেয়েছি, শুধুমাত্র এই কিষানগঞ্জের রাস্তাটাই ভীষণ খারাপ, এত বড় বড় গর্ত, সেখানে জল রয়েছে না, সত্যি খুব অসুবিধা হচ্ছিল। প্রায় সন্ধে হয় এখানটায়, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু কিষানগঞ্জের ওদিকটায় একদমই ভালো নয়। বাকি পুরো রাস্তাটায় আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, কিছু কিছু জায়গায় কাজ চলছে বলে ডাইভারশন রয়েছে ঠিকই, কিন্তু সেরকম অসুবিধা কিন্তু আর কোথাতেই হয়নি। কিন্তু একমাত্র এই রাস্তাটাতে অনেক কিন্তু বড় বড় গর্ত রয়েছে, কিন্তু সব কিছু ভালো খারাপ সব কিছু নিয়েই তো আমাদের জীবন, সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। সেরকম রাস্তাও তাই, আমরা যদি বাড়ি থেকে একবার বেরোই আর ভাবি যে স্মুথলি একদম ডেস্টিনেশনে পৌঁছে যাব, তাহলে কিন্তু সেটা সম্ভব হয় না। ভালো খারাপ নিয়েই মিশিয়েই আমাদের কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হয়। চলুন যাওয়া যাক। অলমোস্ট হয়তো আমরা এসেও গেছি, সন্ধেটাও হয়তো ভীষণ সুন্দর লাগছে। জ্যাকটা আমার কোলে সে কখন থেকে ঘুমোচ্ছে, ওর গায়ে চাপা দিয়ে দিয়ে সমান এসে বাচ্চা যেমন মায়ের কাছে সে ঘুমিয়ে থাকে, ও তাই সেরকমভাবেই আমার কোলের মধ্যে ঢুকে ও সেরকমভাবে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, আরাম হচ্ছে, সেই জন্য হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠান্ডাও লাগছে, তাই গায়ে ওর হালকা একটা চাপাও রেখেছি। চাপাটা কতক্ষণ রাখবে জানি না, তবে এখন ঘুমোচ্ছে, থাক। বাইরে থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই এসিটা বললাম বন্ধ করে দিতে, বাইরের ফ্রেশ এয়ারটা কিন্তু খুব দরকার। এটা মোটু মুটি আছে মোটু। হ্যাঁ হ্যাঁ ফোন করেছ? হ্যাঁ আপনি বলুন এই তো
কথা বলতে বলতে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এটা হচ্ছে একদম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের অপোজিটে, একদম সামনেই সবকিছু, বাজার, দোকান, সবকিছু, স্পেশালি মোমোর দোকান। আমরা এই গলিটার মধ্যেই একদম শেষ মাথায় হোটেল এভারগ্রিন। এই গলির মধ্যে অনেকগুলি হোটেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতন দেখে নিতে পারেন। এভারগ্রিন হোটেলটা কালকে আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। কালকেই আমরা সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে ছেলেরা বাস ধরে নেবে আর আমরা গাড়িতে বেরিয়ে যাব। কালকে আপনাদের বাকি আপডেট দেবো, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর একবার যদি মনে করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর নিজের ভালো লাগাটাকে একটু গুরুত্ব দিন, যাতে সেটা আপনার ভালোবাসাতে পরিপূর্ণতা পেতে পারে। সেটাকে হারিয়ে ফেলবেন না। সবার কাছে এই জিনিসটাই কিন্তু ভীষণ দামি হয়ে দাঁড়ায়। আমাদের হোটেলও এসে গেছে, এবার গাড়ি কিন্তু হোটেলের মধ্যে ঢুকিয়ে আমরা কিন্তু বড্ড টায়ার্ড আজকে, তাই আজকে গিয়ে রেস্ট করব। চলুন আসি, নমস্কার, ভালো থাকবেন।